জীবনটা এখন ওষুধ আর ডাক্তারখানা এই নিয়েই চলে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার এইরকম একটা বড় ভিডিও নিয়ে এসেছি। খুব বড় ভিডিও নয়, 2 থেকে 3 মিনিটের ভিডিও। তো সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজবাজ সেরে নিয়েছিলাম। নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছি আমার ঘরদোরের অবস্থাটা ঠিক কতটা নোংরা হয়ে আছে। তো এবার এইগুলোকে পরিষ্কার করব। তো এদিকে বাবু উঠে গিয়েছিল, তো তারপরে বাবুর ঠাম্মার কাছে দিয়ে দিলাম, দিয়ে তারপর এদিকে আমি আমার ঘরটা পরিষ্কার করব। আর ভিডিওর প্রথমেই বললাম যে ওষুধ আর ডাক্তারখানা নিয়ে চলে যাচ্ছে, আর আজকেই যাব ডাক্তারখানায়, কারণ বাবুর খুব শরীরটা খারাপ। তো ওকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো তারপরে বিছানাপত্র সব কিছু গুছিয়ে বাবুর জিনিসপত্র সব রেডি করে রেখে দিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে। স্নান টান করে এসে বাবুকে রেডি করে দিয়েছিলাম। রেডি করে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যাবার সময় কোনো টোটো বা অটো কিছুই পাইনি, তাই আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল। তো তারপরে অনেকটা যাওয়ার পর বাবা এসেছিলো আনতে, তো আমরা বাবার গাড়িতে করেই যেতাম। তো কিন্তু তার আগে মেন রোড পর্যন্ত আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল। তো তারপর এখানে বাবার টোটোতে উঠে গিয়েছিলাম আর ডাক্তারখানাতেও চলে গিয়েছিলাম। অনেকটা দূরের, তাই অনেকটা ভিডিও করিনি। তো এখানে গিয়ে বাবু তো খুব আর কি চিৎকার চেঁচামেচি করছিল। তো ডাক্তার দেখি তারপর ওষুধ নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে আসার পরে অনেকগুলো বাবুর পার্সেল এসেছিলো, অনেকগুলো জামা এসেছিলো বাবুর। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। সকালবেলা সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমি, মা আর বাবু তিনজনে চলে গিয়েছিলাম মাঠে। কড়াইশুঁটি তুলবো বলে গিয়েছিলাম। আর এখানে সকালের পরিবেশটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়ে আছে। আর এইরকম সকালবেলা তো খুব একটা বেরোনো হয় না, তো ওই জন্য আমার বাবু এখানে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। সকালবেলা বেরিয়ে ওকে শুধু ঘুরতে নিয়ে যেতে হবে, ব্যাস, আর ও কিচ্ছু চায় না। তো সকালবেলা এখানে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম। আর এত সুন্দর ওয়েদারটাও ছিল, খুব ভালো লাগছিলো। তো তারপর এখানে দেখতেই পাচ্ছ কত কড়াই হয়ে আছে। শাকও ছিল, কিন্তু এই শাকটা এখন আর খাওয়া যাবে না। তো শুধু কড়াইটা তুলে নিই, এখানে ব্যাগ ভর্তি করে তুলে নিই আমরা চলে এসেছিলাম বাড়ি। তারপরে বিকালে এখানে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকেই গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে ঘরদরের অবস্থাটা, বিছানার অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা নোংরা হয়ে আছে। আমি যতই গুছোই না কেন, প্রত্যেক দিন ঠিক এই রকমভাবে নোংরা হতেই থাকে। তো তারপরে এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে যতটা স্পিডে আমি দেখাচ্ছিলাম জামা কাপড়টা গুছাচ্ছিলাম, ততটা স্পিডে যদি আমি কাজগুলো করতে পারতাম না, তাহলে কি ধন্য হতো। তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, কারণ যতটা স্পিডে দেখাচ্ছে অতটা স্পিডেও আমি মোটেও কাজগুলো করতে পারি না। তো তারপরে এখানে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে যেখানে যার যা জামা কাপড় থাকে সেখানে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে ভালো করে বিছানাটাকে যতটা পেরেছি ততটা পরিষ্কার করার চেষ্টা করেছি। তো বিছানাটা পরিষ্কার করতে করতে দেখলাম যে কলে চলে এসেছিলো জল। তো তারপরে আমি জল ভরতে চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই।